নমস্কার, আপনারা দেখছেন শর্টস আপ। আজ আমরা বিশ্লেষণ করব গাজিয়াবাদের সেই মর্মান্তিক ট্র্যাজেডি যা পুরো ভারতকে স্তব্ধ করে দিয়েছে। ডিজিটাল নেশা কিভাবে কেড়ে নিল ৩টি তরতাজা প্রাণ জানব আজ। ২০২৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি লোনির ভারত সিটি সোসাইটিতে ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনা। পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে ৮ পৃষ্ঠার এক দীর্ঘ সুইসাইড নোট। সেই নোটে কিশোরীরা তাদের বাবার কাছে ক্ষমা চেয়ে লিখেছিল, ইস ডায়েরি में जो कुछ भी लिखा है वो सब पढ़ लो क्योंकि ये सब सच है। তদন্তে উঠে আসে এক বিচিত্র তথ্য। এই ৩ বোন নিজেদের আর ভারতীয় মনে করত না। তারা নিজেদের ভাবত কোরিয়ান প্রিন্সেস বা কোরিয়ার রাজকুমারী। একে অপরকে ডাকত কোরিয়ান নামে। এমনকি তাদের ডায়েরিতেও ছিল কোরিয়ান সংস্কৃতির প্রতি চরম আচ্ছন্নতার প্রমাণ। কিন্তু এই আচ্ছন্নতা শুরু হলো কিভাবে? পুলিশ বলছে এর সূত্রপাত কোভিড-১৯ অতিমারির সময়। লকডাউনে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার অজুহাতে তাদের হাতে আসে স্মার্টফোন, আর সেই ফোনই হয়ে দাঁড়ায় তাদের মারণাস্ত্র। বড় বোন বিশিকা ১৬ বছর বয়সেও মাত্র ৪র্থ শ্রেণীতে পড়ত, যা প্রমাণ করে তারা পড়াশোনা ছেড়ে পুরোপুরি ডুবে গিয়েছিল ভার্চুয়াল জগতে। এবার আসা যাক সবথেকে ভয়ঙ্কর তথ্যে। পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের মতে এই ৩ বোন কোরিয়ান লাভ গেম নামক একটি রহস্যময় অ্যাপে আসক্ত ছিল। এটি সাধারণ গেম নয়, এটি একটি টাস্ক ভিত্তিক মারণ নেশা। কুখ্যাত ব্লু হুয়েলের মতো এই গেমেও থাকত ৫০টি টাস্ক বা কাজ। গেমের শুরুতে একজন ভার্চুয়াল কোরিয়ান সঙ্গী নির্বাচন করতে হয়। ধীরে ধীরে সেই সঙ্গী গেমারকে নানা কাজ দেয়। প্রথম দিকে চ্যাটিং বা গান শোনা হলেও শেষ দিকের কাজগুলো হতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিশোরীদের বাবা চেতন কুমার পুলিশকে জানান, ঘটনার দিনই ছিল গেমটির শেষ কাজ বা ৫০তম টাস্ক সম্পন্ন করার দিন। বাবা মা যখন তাদের ফোন কেড়ে নেন এবং গেম খেলতে বাধা দেন, তখনই তারা বেছে নেয় আত্মহত্যার পথ। এই ঘটনা কেবল গাজিয়াবাদের নয়, এটি আমাদের প্রত্যেকের ঘরের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ভারত সরকারের ইকোনমিক সার্ভে ২০২৬ বলছে, ভারতের ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ডিজিটাল আসক্তি এখন একটি জনস্বাস্থ্য সংকট। ২০২৪ সালে ভারতীয়রা স্মার্টফোনের রেকর্ড ১ লক্ষ কোটি সময় ব্যয় করেছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেও এই চিত্র ভয়াবহ। গবেষণায় দেখা গেছে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে গেমিং এবং সোশ্যাল মিডিয়া আসক্তি স্ট্রেস এবং বিষণ্ণতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বেঙ্গালুরুর নিমহ্যান্স হাসপাতালের ৬০ ক্লিনিক জানাচ্ছে, প্রতি বছর হাজার হাজার অভিভাবক তাদের সন্তানদের এই ডিজিটাল মরণ নেশা থেকে বাঁচাতে সাহায্য চাইছেন। গাজিয়াবাদের বিশিকা, প্রাচী আর পাখির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কানেক্টিভিটি বা ইন্টারনেটের এই যুগে আমরা মানসিকভাবে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। প্রযুক্তির অবাধ ব্যবহার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার মূল্য দিতে হয় জীবন দিয়ে। অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের বার্তা, আপনার সন্তান ফোনের আড়ালে কোন জগতে হারিয়ে যাচ্ছে তার খবর রাখুন। ডিজিটাল শাসন নয়, বরং তাদের সাথে বন্ধুর মতো মিশুন, কারণ একটি প্রাণ হারানো মানে একটি পরিবারের স্বপ্ন ছারখার হয়ে যাওয়া। আমরা চাই না আর কোনো ডায়েরির পাতায় লেখা থাকুক, সরি পাপা। আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য অভিভাবকরাও সচেতন হতে পারেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, আর নিয়মিত এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শর্টস আপ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন।